পাহাড়ে চৈত্র বৈশাখে আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে শুরু হয় জুম চাষের প্রাথমিক প্রক্রিয়া। এরপর শুরু হয় জমি প্রস্তুতকরণ। বর্ষার শুরুতে পাহাড়ের বুকে এখন চলছে বীজ বপন। ঢালু জমিতে দা দিয়ে গর্ত করে সেখানে ফেলা হচ্ছে ধান, হলুদ, ভুট্টা সহ বিভিন্ন ফসলের বীজ। এ সময় পাহাড়ের কোল জুড়ে দেখা মিলবে এসব ফসলের। তবে জমি সংকট সহ নানা সমস্যায় অনেক জুম চাষিরা এ চাষ ছেড়ে ঝুঁকছেন ফল চাষে। উর্বরতার জন্য সাধারণত 3 থেকে 5 বছর অন্তর অন্তর জঙ্গল পরিষ্কার করে করছেন জুম চাষ। তবে বর্তমানে জমি সংকটে সে সুযোগ কমে এসেছে। বারবার একই স্থানে চাষাবাদ করতে থাকায় কমেছে জমির উর্বরতা। প্রয়োজন পড়ছে অতিরিক্ত সারের। পাশাপাশি রয়েছে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা সহ ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। এতে জুম চাষের প্রতি আগ্রহ কমেছে কৃষকদের। সার জুড়তে পারি না, সার লাগে, ওষুধ লাগে। বেশি বেশি করে পরিশ্রম করে কিন্তু ফসল কম হয়। যে পরিমাণে সার দেওয়া হয় সে অনুযায়ী মানে এখন ফসল হচ্ছে না। মাঝে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। জুমের স্বাস্থ্য অনেক কম হচ্ছে, পোষায় না, এই কারণে আমি ফলজ বাগানে চলে যাই। জুমের আধুনিকীকরণের পাশাপাশি উপযোগী বীজ উদ্ভাবনের তাগিদ দিলেন এই উদ্যোক্তা। বর্তমান সময়ে এটাকে আধুনিকীকরণ করা দরকার আছে। একই সাথে জুমের উপযোগী ফসলের বীজ উদ্ভাবন কিভাবে করা যায় এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণ গবেষণা হওয়া দরকার আছে। মাটির ক্ষয়রোধে জুম চাষকে আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। গাছ লাগানোর ক্ষেত্রে আপনার পুরো পাহাড়টাকে না কুপিয়ে আপনার মিনিমাম মাটির খুঁড়ে যেভাবে গাছ লাগানো যায় সেই পদ্ধতির কথা বলা হচ্ছে। গত অর্থ বছরে জেলায় পাহাড়ের 4,689 হেক্টর জমিতে ধান, 3,042 হেক্টর জমিতে আদা ও 2,089 হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।